আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। রমজান মাসে সাধারণত ভিডিও আপলোড দেই না, বা যেহেতু আমি খতম তারাবি পড়াই আপনারা জানেন, তাই আমি অনেকগুলো পেশেন্ট দেখতেও পারি না, সময় পাই না। বিশেষ করে সকাল 10:30টায় আসি, আসরের পরে চলে যাই, চেম্বারে তেমনটা থাকি না। তো এখন আমাদের প্রশাসনের এক ভাই, উনি চিকিৎসার জন্য এসছেন। বড় আন্তরিকভাবে তাকে আমরা চিকিৎসা দেব। দীর্ঘদিন থেকে ভাই কষ্ট পাচ্ছে। যতটুকু মেধা যোগ্যতা আল্লাহ দান করছে, অতটুকু প্রয়োগ করেই তাকে চিকিৎসা করার চেষ্টা করেছে। শাহজাহান ভাইকে পরিচয় তিনি দিবেন, যে আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমি বর্তমানে একজন পুলিশের সাব ইন্সপেক্টর, ডিএসবি স্পেশাল শাখায় কর্মরত আছি, চন্দ্রগঞ্জের দায়িত্বে। আলহামদুলিল্লাহ। নিজের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী সুদারাম থানা, মাইজদিতে। তো কি অভিযোগ, কি কষ্ট আপনার? আমি কোল্ড স্টোরে ভুগতেছি আজকে প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত। ওষুধ খাওয়ার পরে ভালো থাকি, মাঝে মাঝে বেড়ে যায়। আর গত 3 বছর থেকে হঠাৎ করে আমার ডিসেন্টে দেখা দিচ্ছিল। তারপরে পায়খানা অত্যন্ত কষা হয়ে গেছে। তারপরে এই বায়ু হয় খুব ঘন ঘন, নামাজ পড়াও আমার জন্য খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে। তারপরে এখান থেকে দেখা দিচ্ছি ভিতর থেকে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে চায়। এই মনে হয় যে পৃথিবী থেকে আমি এখনই আর নাই। দৈনিক এটা 20-25 বার হয়তো, এখন ধীরে ধীরে 50-60 বার হচ্ছে। তখন বন্ধ হয়ে যাওয়ার পরে ঢেক উঠার পরে আমি স্বাভাবিক হই। এখন মনে হয় আমি পুরো সুস্থ। আমি অনেক ডাক্তার দেখাইছি, আসলে এই ব্যাপারে কোনো কাজ হয় না। সর্বশেষ আমাদের এই ঢাকা একজন অধ্যক্ষ ছিল গ্যাস্ট্রোলিভা, মিয়া মাসুদ স্যারও দেখাইছিলাম। তো মিয়া মাসুদ স্যার আমার অনেকগুলো ওষুধ দিচ্ছে। আসলে ওষুধ খাওয়ার পরে আমি এটার কোনো উপকারিতা পাই নাই। না পাওয়ার পরে আজকে আমাদের এখানে যে যাক, এমনি কোনো ডাক্তারের নামটা বলার দরকার না, ঠিক আছে? আচ্ছা যাক, হ্যাঁ বলেন, সামনে বলেন। হ্যাঁ, এমনি ডাক্তার আমি অনেকে দেখাইছি, আমি বরিশাল দেখাইছি, তারপরে আমাদের এই পিজি হাসপাতালে আরো অনেক স্যারকে দেখাইছি। আমার বাড়ি নিজ বাড়ি নোয়াখালী অনেক ডাক্তার স্যারদেরকে আমি দেখাইছি বা অনেকগুলো শেয়ার করছি। তো যার অনুযায়ী সে ওষুধ দিচ্ছে আমাকে। ওষুধগুলো খাওয়ার পরে আমার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, কমতেছে না। আর সবচেয়ে এখন ভোগান্তিতে আছি, আমি ভিতর থেকে নিঃশ্বাসটা বন্ধ হইতে চাই, মনে হয় যে আমি এখন পৃথিবীতে নাই। সর্বশেষ আমি এখন এই আপনার কাছে আসছি। আমাদের যে ফারুক ভাই আছে, হোমিওপ্যাথিক ডাক্তার, ফারুক ভাই আমার সমস্যাগুলো বললাম। তো ফারুক ভাই এখন চিকিৎসা আমাকে দিবে, বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। খাওয়ার পরে আমি বুঝতে পারবো আসলে কতটুকু আমার ইমপ্রুভ হচ্ছে। জি। সো বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন, আমাকে ফলো করেন, দেখেন, শুনতে পেলেন যে আমাদের পেশেন্ট প্রশাসনের একজন ডিএসবি এমডি শাহজাহান সাহেব তার বক্তব্যটা তিনি তুলে ধরলেন। এর আগে কি আপনি র্যাবে ছিলেন? বললেন যে র্যাবে ছিলেন। র্যাব কত? র্যাব 3, ঢাকা টিকেট হলে। আমরা আমাদের দেশকে যারা রক্ষা করে, আইনশৃঙ্খলা রক্ষা করে, দুর্বৃত্ত থেকে দেশের মানুষকে নিরাপত্তা প্রদান করে, 24 আওয়ার্স যারা নাকি জীবন বাজি রেখে দেশের জনগণকে, সম্পদকে, সার্বভৌমত্বকে যারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে, তো তাদেরকে যদি আমরা সুস্থ রাখতে না পারি, নিরাপদ রাখতে না পারি শারীরিকভাবে, মানসিকভাবে, তাহলে আমরা কিভাবে তাদের কাছ থেকে সার্ভিস পাবো? তারা যদি অসুস্থ হয়ে পড়ে, তারা আমাদেরকে কীভাবে রক্ষা করবে? আমরা যারা ডাক্তার, আমাদের কর্তব্য কী, আমাদের কাজ কী? আমরা তো আর দেশ রক্ষা করি না। আমরা দেশকে যারা রক্ষা করে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। মূলত আল্লাহ রব্বুল আলামিন সবাইকে রক্ষাকারী, কিন্তু উসিলা হিসাবে আমাদেরকে কাজ করতে হবে। সো বন্ধুরা, সেই নৈতিকতার জায়গা থেকে, সে দায়িত্বের জায়গা থেকে অত্যন্ত সুন্দরভাবে ওনার বক্তব্যগুলো শুনেছি, কেস টেকিং করেছি। প্রায় 1 থেকে 2 ঘন্টা শেষ হয়ে গেছে অলরেডি, ঠিক না ভাই? জি জি। কোনো রকমের ছলছাতুরি বা কোনো রকমের নেগলেন্সি কিছুই হয়নি। চেষ্টা করেছি, অলরেডি তো রোজা আসি,
আর আপনারা আমাকে জানেন যে আমি কিভাবে ট্রিটমেন্ট করি। আমার ইউটিউব চ্যানেলে প্রায় শত ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখেন। সাকসেসফুল কেস অনেক দেওয়া আছে, শত সাকসেসফুল কেস আছে আমার। তারই ধারাবাহিকতায় আজকে এই কেসটা একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলাম, যেটা আমার ডক্টর রবিন বর্মন স্যার নিয়ে নেন। আসলে চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হতে পারে না, কারণ রোগের মালিক আল্লাহ। আল্লাহর সাথে কি কখনো চ্যালেঞ্জ হয়? নো। হয়তো রবিন বর্মন স্যার উনি একজন ভিন্ন ধর্মের লোক, উনি হয়তো জিনিসটা অনুধাবন করতে পারেন না, কিন্তু আমরা তো মুসলিম, ওইভাবে আমরা বলবো না। তো আমরা বলবো, আমরা চেষ্টা করব। ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা মহান রব্বুল আলামিনের। সো বন্ধুরা, তাহলে কি ডায়াগনোস করলাম, কি মেডিসিন সিলেক্ট করলাম আমাদের এই ভাইয়ের জন্য, আমি আপনাদেরকে সেটা দেখাবো। খুবই ইম্পর্টেন্ট একটি কেস এবং সো ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল, কারণ অনেক চিকিৎসা হয়েছে ওনার, সবগুলো চিকিৎসা একরকম প্রায় ব্যর্থ। কিন্তু আমাদেরকে তো ব্যর্থ হওয়া যাবে না। আমরা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি, ডক্টর রবিন বর্মন স্যারের শিষ্য, আমরা যদি ব্যর্থ হয়ে যাই, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আশা রাখি ইনশাল্লাহ ব্যর্থ হব না, সফল হব। আমার শাহজাহান ভাইয়ের মুখে আমরা সফলতার হাসি ফুটুক, বিজয়ের হাসি ফুটুক, সুস্থতার হাসি ফুটুক, সবাই দোয়া করবেন তার জন্য। তো এখন মূল কথায় আসি, ওনার জন্য সেই কাঙ্ক্ষিত কি মেডিসিনটি আমি সিলেকশন করলাম। আসুন দেখি। এই হলো আমার কেস রেকর্ড। অ্যালার্জিক রাইনাইটিস, কোল্ড অ্যালার্জি, আইবিএস প্রবলেম, কনস্টিপেটেড। পুরান হিস্ট্রি, প্রথমে ডিসেন্ট্রি, তারপরে কনস্টিপেশন, তারপরে ফ্ল্যাটুস, তারপর রেসপিরেশন ডিসঅর্ডার অর ডিফিকাল্ট। এটা হলো, আপনারা তো জানেন আমার ফরম্যাটটা: জেনারেল সিমটম, মাইন্ড সিমটম, পাস হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি, চার জায়গায়। তারপরে যাই মেডিসিন। কি করলাম? মার্কুরিয়াস সোলোবিলিস, অনলি 1 পাওয়ার, 0/1, একটা পাওয়ার দিয়েছি আমি। এটা আমার একটা নতুন রিসার্চ, নতুন গবেষণা। আমি সামনে থেকে একই সাথে 2-3টা পাওয়ার দিই না, একটি পাওয়ার দেব। এটার পূর্ণাঙ্গ কাজ শেষ হলে তারপরে দ্বিতীয় পাওয়ার যাব। আর এভাবে কয়েকটা কাজ করে আমি সুন্দর ভালো একটা রেজাল্ট পেয়েছি। কারণ একটা পাওয়ারের কাজ শেষ হতে না হতেই আরেকটা পাওয়ারে চলে যাওয়ার মানে হলো কেসটা পুরো ব্ল্যান্ড হয়ে যাওয়া। তো লক্ষণ মার্কুরিয়াস সোলোবিলিসের, জানেন আপনারা মার্কুরিয়াস সোলোবিলিসের লক্ষণগুলো: চিলি প্যাশন আর এম্বিথার্মাল, থার্স্ট প্রফিউজ, টাং স্যালাইভেটেড অ্যান্ড লার্জ। জিব্বাটা দেখেন তো, টোটালি ইন্ডিকেটস দ্য মার্কুরিয়াস সোলোবিলিস বিকজ টাং ইজ লার্জ। এখানে আরও একটা পিকুলিয়ার আনকমন সিমটম আছে, মিডল পয়েন্টে একটা ক্র্যাক আছে, ফাটা। এই যে ফাটা, বড় একটা ফাটা। এটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের একেবারে জীবন্ত লক্ষণ। ওকে, বন্ধ করুন। নাইট্রিক অ্যাসিডের রোগী দুধ খেতে পারে না, দুধ খেলে অ্যাবডোমিনাল ডিসঅর্ডার দেখা দেয়, কিন্তু ওনার কাছে এটা নাই। আপনি তো দুধ খেতে পারেন না? দুধটাই আমার সমস্যার কারণে আমি দুধ খাচ্ছি না, শুধু এই রমজান মাসে একটু খাচ্ছি ভোরবেলা। আচ্ছা, এমনি কোনো অসুবিধা হয় দুধ খেলে? পেটে গন্ডগোল সৃষ্টি হয়? না, এমনিতে এখন ওরকম কিছু নাই। না। ওকে, এটাই কথা। নাইট্রিক অ্যাসিডের রোগী যারা হয় তারা দুধ খেলে পেটে নানান রকমের গন্ডগোল দেখা দেয়, কিন্তু আপনার তো এরকম কোনো লক্ষণ নেই। ওকে, তো নাইট্রিক অ্যাসিড এখানে আসবে না। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড আমি এক ওষুধে, যেমন আমরা বলি না বড় গাছ এক কবুতর কাটা যায় না, প্রথম ওষুধেই যে তার সব কিছু রোগ সেরে যাবে ব্যাপারটা এটা না, কিন্তু আশানুরূপ একটা রেজাল্ট পাওয়া যাবে। আর তাছাড়া কেসটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে আছে, অনেক প্যাঁচ লেগে আছে, এগুলোকে জটগুলো খুলতে হবে ধীরে 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 ধীরে। কিন্তু প্রথম কোর্স মেডিসিন খাওয়ার পরে আশ্বস্ত হবেন রোগী, বিশ্বস্ত হবেন চিকিৎসার প্রতি, এবং আশা বেড়ে যাবে আমি সুস্থ হব ইনশাল্লাহ।
নাইট্রিক অ্যাসিডকে হাতে রাখবো, একটা পিকুলিয়ার আনকমন সিমটম যেটা আমি টাং মধ্যে পেলাম সেটা হাতে রাখলাম। সেকেন্ড প্রেসক্রিপশন আর থার্ড প্রেসক্রিপশন সেটা লাগতে পারে, যেহেতু নাইট্রিক অ্যাসিড রোগী একটু লম্বা চোরা থাকে এবং চিলি পেশেন্ট থাকে, তো কন্ট্রাডিক্ট ডিসপোজিশন থাকে, এবং সিএ অর্থাৎ ক্যান্সার ফ্যামিলি হিস্ট্রি থাকে। তো এই সমস্ত কিছুর দিকে তাকিয়ে নাইট্রিক অ্যাসিড হতে পারে, মেবি থিঙ্ক অফ। কিন্তু অধিকাংশ লক্ষণগুলো বর্তমান প্রেসক্রিপশনে কেস রেকর্ডে সালফারও এসছে, হিপা সালফারও এসছে, ফসফরাসও এসছে, কিন্তু আমি ওগুলোকে বাদ দিয়ে আমি মার্কুরিয়াস সলোবিলিসকে ইন মাই ফার্স্ট প্রেসক্রিপশন আই ডু লাইক টু প্রেসক্রাইব মার্কুরিয়াস সলোবিলিস। After completing my first course, I will demonstrate you what is the condition of my patient Shahjahan about his all disease. Which disease? Number 1, allergic rhinitis, 2, cold allergy, 3, IBS, and 4, constipated. Then respiration disorder. Thank you everybody. Allah Hafiz.